প্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে কম্পালসরি ইংলিশ পড়িয়ে আসতেছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য গ্রামার ক্লাস 7 নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে কারেকশনের বিগত সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। 2005 থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছে সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি আছে, এই বই থেকে নেওয়া হচ্ছে প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30 তোমরা যারা যারা এখনো বইটি অর্ডার করোনি, স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে বইটি দ্রুত অর্ডার করে নাও। বই কিনলে শিক্ষক ফ্রি, বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। চলো মূল ক্লাসে চলে যাই। কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন 2006 থেকে 2015 সাল পর্যন্ত যতগুলো কারেকশন এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব। আজকের এই ক্লাসটি শিওর পাস বইয়ের পেজ নম্বর 142 থেকে 144 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তো দেখো, বইয়ের সাথে কোর্স ফ্রি, অর্থাৎ বইয়ের সাথে শিক্ষক একদম ফ্রি। কোশ্চেন টু কারেকশন বোর্ড কোশ্চেন সলিউশন। 1 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2006। এ নম্বরটি দেখো, আই ওয়েন্ট টু দ্য ম্যানস হাউস হুম ইউ স। তো দেখো এখানে অ্যান্সার হবে আই ওয়েন্ট টু দ্য হাউস অফ দ্য ম্যান হুম ইউ স। তো দেখো, কোনো ব্যক্তির বাড়ি বোঝাতে এবং ব্যক্তিটিকে আরো স্পষ্ট করতে দ্য হাউস অফ দ্য ম্যান ব্যবহার করা হয়েছে। হাউস অফ দ্য ম্যান, দ্য হাউস অফ দ্য ম্যান ব্যবহার করা হয়েছে। এর বাংলা অর্থ হলো আমি যেই লোকটিকে বাড়িতে গিয়েছিলাম, আমি যেই লোকটির বাড়িতে গিয়েছিলাম যাকে তুমি দেখেছিলে। বি নম্বরটি দেখো, দ্য ম্যান ওয়াজ সার্চড ফ্রম মার্ডার। তো দেখো, সার্চড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সার্চড উইথ হয়, অর্থাৎ অভিযুক্ত। অভিযুক্তর ইংরেজি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হলো সার্চড উইথ। তো এখানে অ্যান্সার হবে দ্য ম্যান ওয়াজ সার্চড উইথ মার্ডার। এর বাংলা অর্থ হলো লোকটি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল, লোকটিকে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছিল। সি নম্বরটি দেখো, ডু ইউ নো হাউ ডাজ করাপশন ইটস আপ এ নেশন। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন। এখান থেকে ডাসকে বাদ দিতে হবে। দেখো, বাক্যের মধ্যে প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে প্রশ্নবোধক গঠন ডু অথবা ডাস না হয়ে সাধারণত সাবজেক্ট প্লাস ভার্ব বসাতে হয়। তো দেখো, তোমরা শর্টকাট টেকনিকটি মনে রাখো, বাক্যের শুরুতে যদি ডু ডাস ডিড এগুলো থাকে তাহলে আর বাক্যের মাঝখানে ডিড ডু ডাস আবার আর বসানো যাবে না, তাই এখান থেকে ডাসকে তুলে দিতে হবে। এখানে অ্যান্সার হবে ডু ইউ নো হাউ করাপশন ইটস আপ এ নেশন। এর বাংলা অর্থ হলো তুমি কি জানো দুর্নীতি কিভাবে একটি জাতিকে ধ্বংস করে। ডি নম্বরটি দেখো, হি ওয়াজ সো ইনোসেন্ট দ্যাট আই ডিড অ্যান্ড হেয়ার হিম। তো এখানে অ্যান্সার হবে হি ওয়াজ সো ইনোসেন্ট দ্যাট আই কুড নট হেয়ার হিম। তো দেখো, সো ডট দ্যাট দেখো, সো ডট দ্যাট যুক্ত বাক্যের ফলাফল বোঝাতে প্রায়ই কুড নট ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি সো এবং দ্যাট থাকে, সো আর দ্যাট থাকে, তাহলে সেখানে ডিড না হয়ে তোমাদেরকে কুড নট বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হি ওয়াজ সো ইনোসেন্ট দ্যাট আই কুড নট হেয়ার হিম। এর বাংলা অর্থ হলো সে এতই উদ্ধত ছিল যে আমি তার কথা শুনতে পারলাম না। ই নম্বরটি দেখো, শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক। এখানে অ্যান্সার হবে হার টু বি। বাক্যটি ফুল অর্থ প্রকাশ করার জন্য তোমাদেরকে লিখতে হবে শি ইজ উইজার দ্যান আই থিঙ্ক হার টু বি।
তুলনাটি সম্পূর্ণ এবং স্পষ্ট করার জন্য দেন আই থিঙ্ক হার টু বি ব্যবহার করা হয়েছে। এখানে অ্যান্সার হবে শি ইজ উইজার দেন আই থিঙ্ক হার টু বি। এর বাংলা অর্থ হলো তুমি তাকে যতটুকু জ্ঞানী মনে করি, আমি তাকে যতটুকু জ্ঞানী মনে করি সে তো তার চেয়েও বেশি জ্ঞানী। আমি তাকে যতটুকু জ্ঞানী মনে করি সে তার থেকেও কি জ্ঞানী। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার ইন দ্য কমিটি। এখানে অ্যান্সার হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য কমিটি। তো দেখো মেম্বার অফ, মেম্বার ইন হবে না, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে মেম্বার অফ বসাতে হবে। কোনো দল বা গোষ্ঠীর সদস্য বোঝাতে মেম্বার অফ ব্যবহৃত হয়। কমিটি এখানে এক বর্ষণ হবে, এখানে কিন্তু দেওয়া আছে কমিটিস, আর এখানে এসকে বাদ দিয়ে জাস্ট কমিটি লিখতে হবে। এখানে অ্যান্সার হবে হি ইজ অ্যান ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য কমিটি। এর বাংলা অর্থ হলো তিনি কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জি নম্বরটি দেখো, ডু নট প্রাইড ইন ইউর ওয়েলথ। তো দেখো এখানে তোমাদেরকে বসাতে হবে টেক প্রাইড, টেক প্রাইড, টেক প্রাইড একটা ফ্রেশ, টেক প্রাইড ইন যার অর্থ গর্ব করা, টেক প্রাইড ইন একটা ফ্রেশ, টেক প্রাইড ইন একটা ফ্রেশ যার অর্থ গর্ব করা। ডু নট টেক প্রাইড ইন ইউর ওয়েলথ, এর বাংলা অর্থ হলো নিজের ধন সম্পদ নিয়ে অহংকার করো না। এবার চলে যাব 2 নম্বরে, অনার্স বোর্ড কোশ্চেন 2007। তো দেখো এভরিওয়ান ওয়াজ পেড ওয়ান স্যালারি, কোনো বাক্যের মধ্যে যদি এভরিওয়ান থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই হিজ বসাতে হবে, তখন ওয়ান্স থাকলে ওয়ান্সকে কেটে দিতে হবে। এখানে যদি ওয়ান থাকে তাহলে ওয়ান ডট ডট ওয়ান্স হয়, আর এভরিওয়ান ডট ডট হিজ হয়। এটা তোমরা মুখস্থ রাখবা। তো এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো প্রত্যেককে তার বেতন পরিশোধ করা হয়েছিল। পরেরটি দেখো, আইদার হার ফ্রেন্ডস অর রুবি হ্যাভ কাম। তো দেখো আইদার, আইদারের পরে অবশ্যই তোমাদেরকে পার্সন অর্থাৎ যেটি সাবজেক্ট থাকবে, পার্সন হিসাবে ব্যক্তির নাম থাকবে সেটি আসবে, এরপরে অর বসাতে হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, অর্থাৎ বাকি যে পার্সন থাকবে সেটি বসাতে হবে। তো এখানে দেখো পার্সনটি বসিয়েছি, হার ফ্রেন্ডস হ্যাভ কাম, অর্থাৎ আইদার ডট ডট অর বসে, এবং আইদারের পরে যে নামটি থাকবে সেই নামটি হবে, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। এর বাংলা অর্থ হলো হাই রুবি নতুবা, হয় রুবি নতুবা তার বন্ধুরা এসেছিল, হয় রুবি নতুবা তার বন্ধুরা এসেছিল। সি নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু কাম হেয়ার। তো দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে ভার্ব কি কাম, কামের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল কামিং, কামের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল কামিং। তো এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড কামিং হেয়ার, আর টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। এর বাংলা অর্থ হলো আপনি কি দয়া করে আসবেন, আপনি কি দয়া করে এখানে আসবেন। ডি নম্বরটি দেখো, রোস্তম ফাইট অ্যাজ এ হিরো। তো এখানে অ্যাজ কে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে লাইক, রোস্তম ফাইট লাইক এ হিরো। তুলনা করার জন্য এখানে অ্যাজ এর পরিবর্তে লাইক ব্যবহার করা হয়েছে। এখানে অ্যান্সার হবে রোস্তম ফাইট লাইক এ হিরো। এর বাংলা অর্থ হলো রোস্তম বীরের মতো লড়াই করেছিল। ই নম্বরটি দেখো, ই নম্বরে আই শ্যাল রিফাইন টু অ্যানোয়ে ইউ। তো এখানে অ্যান্সার হবে ফ্রম অ্যানোয়িং ইউ। তো দেখো রিফাইন ফ্রম হয়, রিফাইন ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর ফ্রমের পরে কোনো ভার্ব থাকলে তার সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে আই শ্যাল রিফাইন ফ্রম অ্যানোয়িং ইউ, অ্যানোয়িং ইউ। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো, আমি তোমাকে বিরক্ত করা থেকে বিরত থাকবো। এখানে রিফাইন আছে, রিফাইনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফ্রম বসাতে হয়। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে নাইদার ইউ নর আই অর এনিওয়ান এলস নোস ইট। তো এখানে অ্যান্সার হবে নাইদার ইউ
নর, নাইদার ইউ নর আই। এরপরে এখানে আবার নর বসাতে হবে, নট ডট ডট অর হয় না, নট ডট ডট নর বসাতে হয়। তো নট ডট ডট এখানে নর বসিয়েছি, এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে। দেখো নাইদার নরের গঠন অনুযায়ী একাধিক বিষয় যুক্ত করতে নর ব্যবহৃত হয়, অর্থাৎ নরের সাথে অর বসানো যাবে না, অরকে অর থাকলে অরকে পরিবর্তন করে নর বসাতে হবে। এর বাংলা অর্থ হলো তুমি, আমি বা অন্য কেউ এটি জানে না। জি নম্বরটি দেখো, জি নম্বরে দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন, দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু বি ব্রোকেন। এখানে অ্যান্সার হবে দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক, টু ব্রেক। এর বাংলা অর্থ হলো পাথরটি ভাঙ্গা খুবই কঠিন, পাথরটি ভাঙ্গা খুবই কঠিন। এখানে প্যাসিভ ইনফিনিটিভ টু বি ব্রোকেন এর পরিবর্তে অ্যাক্টিভ ইনফিনিটিভ ব্রেক ব্যবহার করা হয়েছে, যা বাক্যটিকে স্বাভাবিক করে। এটা তোমরা মুখস্থ রাখবা, দ্য স্টোন ইজ ভেরি হার্ড টু ব্রেক, ব্রোকেনকে বাদ দিতে হবে এবং বিকে তুলে দিতে হবে। 3 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2008। এ নম্বরটি দেখো, পিপল 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 রিগার্ড হিম এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। এখানে অ্যান্সার হবে পিপল রিগার্ড হিম অ্যাজ এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি। তো দেখো রিগার্ড ভার্বটির পরে কাউকে কিছু হিসাবে গণ্য করা বোঝাতে অ্যাজ ব্যবহৃত হয়। এখানে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, অ্যাজ বসাতে হবে। কার জন্য? রিগার্ড ভার্বের জন্য। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো দেশের মানুষ তাকে একজন মহান নেতা হিসাবে গণ্য করে। বি নম্বরটি দেখো, দ্য টিচার প্রিফেয়ার্স টু রিড দ্যান টু ডিকেট। তো দেখো প্রিফেয়ার বা প্রিফেয়ার্স যেখানেই থাকুক না কোনো এরপরে দুটি ভার্ব থাকলে আইএনজি টু আইএনজি করতে হবে, আইএনজি টু আইএনজি করতে হবে। অর্থাৎ রাইটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাব রাইটিং, আর ডিকেটের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে ডিকেটিং, এবং মাঝখানে টু দিতে হবে, বাদ বাকিগুলো তুলে দিতে হবে। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো শিক্ষক মুখে বলে দেওয়ার চেয়ে নিজে লেখা বেশি পছন্দ করেন। সি নম্বরটি দেখো, সি নম্বরে দ্য কলেজ একাডেমিক কাউন্সিল ডিসকাসড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট। তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর পরে কখনো প্রিপোজিশন বসানো যায় না। এরকম একটি ওয়ার্ড হলো ডিসকাসড, ডিসকাসডের পরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না। প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশনকে কি করতে হবে, তুলে দিতে হবে। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো কলেজ একাডেমিক কাউন্সিল গুরুত্ব নিয়ে আলোচনা করেছিল। ডি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই শ্যাল স্টপ করাপশন। তো দেখো ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে কি আছে, সাবজেক্ট আছে, সুতরাং মূল ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে, এবং এর আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব থাকে সেগুলোকে তুলে দিতে হবে। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট উই, এরপরে মূল ভার্ব হলো স্টপ, স্টপের পাস্ট ফর্ম করতে হবে স্টপ, এরপরে বাকি অংশটুকু করাপশন ঠিক থাকবে। এবং কোনো এর আগে যদি সাহায্যকারী ভার্ব থাকে, যেখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল বা উইল থাকলে সেটাকে বাদ দিয়ে লিখতে হবে। ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। এর বাংলা অর্থ হলো এটাই উপযুক্ত সময় আমাদের দুর্নীতি বন্ধ করার। ই নম্বরটি দেখো, মাই প্যারেন্টস ইনসিস্টেড মি টু স্টাডি অনার্স কোর্স। তো দেখো ইনসিস্ট বা ইনসিস্টেড এর পরে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে, অন বসাতে হবে, এরপরে পজিটিভ বসাতে হবে। এখানে আছে মাই এর পজিটিভ কি, তো দেখো মাই এর পজিটিভ কিন্তু মাইওই। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এখানে আছে স্টাডি, স্টাডির সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল স্টাডিং। মাই প্যারেন্টস ইনসিস্টেড অন মাই স্টাডিং অনার্স কোর্স। এর বাংলা অর্থ হলো আমার বাবা মা আমাকে অনার্স কোর্সে পড়ার জন্য জোর দিয়েছিলেন। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে আই স এ ডেড ম্যান ওয়াকিং অন দ্য স্ট্রিট। তো দেখো আমি তোমাদেরকে আগেই বলেছি
যদি কোনো বাক্যের মধ্যে ওয়াকিং থাকে কারেকশনের ক্ষেত্রে তাহলে তোমরা নির্দ্বিধায় বসাবা হোয়াইল ওয়াকিং অন দা স্ট্রিট। এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে আই স এ ডেড ম্যান। অর্থাৎ ওয়াকিং থাকলে হোয়াইল দিয়ে যে বাক্যগুলো তৈরি করতে হয় সেভাবে তোমাদেরকে তৈরি করতে হবে। এর বাংলা অর্থ হলো রাস্তায় হাঁটার সময় আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম। রাস্তায় হাঁটার সময় আমি একজন মৃত মানুষকে দেখেছিলাম। জি নম্বরটি দেখো, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। তো দেখো এখানে কি ঢাকার রোডের সাথে কিন্তু বরিশাল রুটের তুলনা করতে হবে। এই বাক্যটি দ্বারা দেখো ঢাকা রোডের সাথে বরিশালকে তুলনা করা হয়েছে, যেটি একান্তই ভুল। অর্থাৎ মানুষের সাথে মানুষকে তুলনা করতে হয়। এখানে যে ঢাকা রোড আছে ঢাকা রাস্তার সাথে বরিশালের রাস্তার তুলনা করতে হবে, কিন্তু এখানে ঢাকা রাস্তার সাথে বরিশালকে তুলনা করা হয়েছে, যেটি ভুল। তার শর্টকাট টেকনিক উত্তরটি শিখিয়ে দেই। যদি বাক্যের মধ্যে কি থাকে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টটি কি থাকে প্লুরাল হয়, সাবজেক্টটা যদি প্লুরাল হয় অর্থাৎ বহুবচন হয়, দেখো দ্য রোডস বহুবচন, যদি সাবজেক্টটি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে দেনের পরে বসাতে হবে দোজ অফ। আর যদি সিঙ্গুলার হয় তাহলে বসাতে হবে দ্যাট অফ। আশা করি বোঝাতে পেরেছি। এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকার বেটার দ্যান দোজ অফ বরিশাল। দোজ অফ কেন বসলো? কারণ সাবজেক্টটি প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে তোমাদেরকে বসাতে হবে দ্যাট অফ, অর্থাৎ যেই যার সাথে তার তুলনা করতে হবে, অর্থাৎ ঢাকা রোডের সাথে বরিশাল রোডের তুলনা করতে হবে। কিন্তু এই বাক্যের মধ্যে ভুল দেওয়া ছিল, ঢাকা রোডের সাথে বরিশালের তুলনা ছিল, যেটি সম্পূর্ণ ভুল। এর বাংলা অর্থ হলো ঢাকার রাস্তাগুলো বরিশালের রাস্তাগুলোর চেয়ে ভালো। আশা করি বোঝাতে পেরেছি। 4 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2009। 10 men were wounded and 1 killed। তো এখানে অ্যান্সার হবে 1 was killed। এখানে was বসাতে হবে। বাক্যের দুটি অংশে সামঞ্জস্য রাখতে দ্বিতীয় অংশে was অক্সিলারি ভার্বটি যোগ করা হয়েছে। এখানে অ্যান্সার হবে 10 men were wounded and 1 was killed। 10 জন মানুষ আহত হয়েছিল এবং একজন নিহত হয়েছিল। এরপরে দেখো বি নম্বরে, দ্য ড্রাইভার মেড দ্য কার মুভড। তো দেখো এখানে মেড আছে, এটি কিন্তু কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্বের পরে মেডের পরে ব্যক্তি থাকুক, ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। এখানে কি আছে? মুভ আছে। মুভের বেস ফর্ম হলো মুভ, তাই এখানে মুভ হয়েছে। দ্য ড্রাইভার মেড দ্য কার মুভ। এর বাংলা অর্থ হলো চালক গাড়িটি সচল করেছিলেন। সি নম্বরটি দেখো, সি নম্বরে আই এম নট ইন গুড টার্মস উইথ হিম। তো এখানে অ্যান্সার হবে অন গুড টার্মস। অন গুড টার্মস এটি একটি ফ্রেজ যার অর্থ সুসম্পর্ক থাকা। ইন গুড টার্মস হয় না, এখানে তোমাদেরকে অন গুড টার্মস বসাতে হবে। এর বাংলা অর্থ হলো তার সাথে আমার সুসম্পর্ক নাই। ডি নম্বরটি দেখো, হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেইনমেন্ট। তো এখানে অ্যান্সার হবে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেইনমেন্ট। তো দেখো কনসিস্ট ইন এর বাংলা অর্থ হলো নিহিত। এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এর বাংলা অর্থ হলো সন্তুষ্টির মধ্যে সুখ নিহিত। ই নম্বরটি দেখো, হি ইজ নাও আউট অফ হিজ টেম্পার। তো দেখো আউট অফ টেম্পার একটা ফ্রেশ, যার অর্থ মেজাজ খারাপ থাকা। তাই এখানে তোমাদেরকে কি করতে হবে? আউট অফ টেম্পার বসাতে হবে। আউট অফ টেম্পার, হিজ অতিরিক্তভাবে দেওয়া ছিল, হিজকে বাদ দিতে হবে। এর বাংলা অর্থ হলো সে এখন রাগান্বিত। হি ইজ নাও আউট অফ টেম্পার। এফ নম্বরটি দেখো, হোয়েন ইউ আর আইডল ইউ মাস্ট সাফার। এখানে অ্যান্সার হবে ইফ ইউ আর আইডল ইউ মাস্ট সাফার। এটি একটি শর্তমূলক বাক্য অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স, তাই হোয়েন এর পরিবর্তে
ইফ বসাতে হবে। হোয়েন এর পরিবর্তে ইফ বসবে কেন? কারণ এটা একটা শর্তযুক্ত বাক্য। ইফ ইউ আর আইডল, ইফ ইউ আর আইডল ইউ মাস্ট সাফার। তুমি অলস হলে অবশ্যই কষ্ট পাবে। কেন? এটা এই বাক্য দ্বারা কিন্তু শর্ত বুঝেছে। শর্ত বোঝালে বাক্যের শুরুতে কি বসাতে হবে? ইফ বসাতে হবে। এবার চলে যাব জি নম্বরে। জি নম্বরটি দেখো, শি ইজ ভেরি উইক টু স্পিক। তো দেখো টু ডট ডট টু, টু ডট ডট টু, টু ডট ডট টু বসাতে হয়। এখানে কি আছে দেখো? ভেরি আছে, তাই ভেরিকে বাদ দিয়ে তোমাদেরকে টু বসাতে হবে। শি ইজ টু উইক টু স্পিক, শি ইজ টু উইক টু স্পিক। সে এতই দুর্বল যে সে কথা বলতে পারছে না। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2010। এ নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়ার নট গুড। তো এখানে অ্যান্সার হবে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ওয়াজ নট গুড। তো দেখো সাবজেক্ট কি? দ্য কোয়ালিটি। দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ওয়ার থাকলে ওয়ারকে পরিবর্তন করে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। এটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। এর বাংলা অর্থ হলো আমগুলোর মান ভালো ছিল না। বি নম্বরটি দেখো, নাইদার মাই ফ্রেন্ড নর আই আর টু ব্লেম। তো দেখো নাইদার, নাইদার যেখানে থাকুক না কেন নাইদারের পরে কি বসাতে হয়? নর বসাতে হবে। তো দেখো নাইদারের পরে মাই ফ্রেন্ড, নর, নর ঠিক আছে। এরপরে দেখো আই, আই আছে। আই এর সাথে কখনো কিন্তু আর বসে না, আই এর সাথে সর্বদা এম বসাতে হয়। এখানে আর আছে যেটি ভুল, আর কে পরিবর্তন করে এম বসাতে হবে। এখানে অ্যান্সার হবে নাইদার মাই ফ্রেন্ড নর আই এম টু ব্লেম। এর বাংলা অর্থ হলো আমার বন্ধু বা আমি কেউ অপরাধী নই। সি নম্বরটি দেখো, ইনফর্ম দিস ম্যাটার অফ দ্য প্রিন্সিপাল, ইনফর্ম দিস ম্যাটার অফ দ্য প্রিন্সিপাল। তো দেখো ইনফর্ম ভার্বের গঠন হলো, ইনফর্মের পরে কি? সামওয়ান এর পরে অফ বসাতে হয়। অর্থাৎ ইনফর্মের পরে প্রথমে কি বসবে? সামওয়ান। সামওয়ান বলতে ব্যক্তিকে বসাতে হয়, এরপরে অফ বসাতে হয়। এটা স্ট্রাকচার। দেখো ইনফর্মের পরে আমি আগে ব্যক্তিকে বসিয়েছি, অর্থাৎ দ্য প্রিন্সিপাল, এরপরে অফ বসিয়েছি, এরপরে বাকি অংশ দিস ম্যাটার। ইনফর্ম দ্য প্রিন্সিপাল অফ দিস ম্যাটার। অধ্যক্ষ মহোদয় এ বিষয়ে অবহিত করো, অধ্যক্ষ মহাশয়কে এ বিষয়ে অবহিত করো। ডি নম্বরটি দেখো, আই ওয়াজ ইউজ টু টেক টি এভরিডে। এখানে অ্যান্সার হবে আই ইউজ টু টেক টি এভরিডে। তো দেখো শুধু যদি ইউজ টু নাও, শুধু যদি ইউজ টু নাও, তারপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। ইউজ টু এর পরে কি করতে হয়? ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তার আগে কিন্তু আর বি ভার্ব বসানো যাবে না। যদি শুধু ইউজ টু নাও, এরপরে ভার্বের বেস ফর্ম বসাও, তাহলে সামনে আর বি ভার্ব বসানো যাবে না। অর্থাৎ এম ইস আর ওয়াজ ওয়ার বসানো যাবে না। এগুলো থাকলে সেগুলোকে তুলে দিতে হবে। এর বাংলা অর্থ হলো আমি প্রতিদিন চা খেতাম। ই নম্বরটি দেখো, আই স এ ডেড কাউ ওয়াকিং ইন দ্য ফিল্ড। একটু আগেই তোমাদেরকে এটি শিখিয়েছি, কোনো বাক্যের মধ্যে ওয়াকিং থাকলে হোয়াইলের যে স্ট্রাকচার সে অনুযায়ী সাজাবা। দেখো হোয়াইল ওয়াকিং ইন দ্য ফিল্ড আই স এ ডেড কাউ। এর বাংলা অর্থ হলো, এর বাংলা অর্থ হলো মাঠে হাঁটার সময় আমি একটি মরা গরু দেখেছিলাম। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর। তো এখানে অ্যান্সার হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হ্যাভ, আই উড হ্যাভ হেল্প দ্য পোর। তো দেখো হ্যাটের পরে যদি, হ্যাটের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের রুল। আমি আবার বলি, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি কন্ডিশনাল সেন্টেন্সের রুল। তো দেখো সূত্র থেকে উড হ্যাভ, হেল্পের পিপি কি? হেল্প। তো এখানে অ্যান্সার হবে হ্যাড আই বিন এ রিচ ম্যান আই উড হেল্প, আই উড হ্যাভ হেল্প দ্য পোর। এর বাংলা অর্থ হলো আমি যদি ধনী হতাম তবে আমি গরিবদের সাহায্য করতাম। জি নম্বরটি দেখো, জি নম্বরে হি রিজেম্বলস টু হিজ ফাদার।
তো দেখো ডিসকাস রিজেম্বলস এরপরে কখনো প্রিপোজিশন বসবে না, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনকে তুলে দিতে হবে, এখান থেকে প্রিপোজিশনকে তুলে দিব। এখানে অ্যান্সার হবে হি রিজেম্বলস হিজ ফাদার, তাকে তার বাবার মতো দেখতে লাগে। 6 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2011। এ নম্বরটি দেখো হি ডাইড অফ দ্য কান্ট্রি, দেশের জন্য মারা যাওয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে ফর বসাতে হয়, অফ বসানো যাবে না, অফ বসানো যাবে না, অফ থাকলে অফকে পরিবর্তন করে ফর বসাতে হবে, সে দেশের জন্য জীবন দিয়েছিল। বি নম্বরটি দেখো ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ হাই টাইমের পরে যদি কি থাকে সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট হলো উই, মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, এখানে আছে স্টার্ট, স্টার্টের পাস্ট ফর্ম হলো স্টার্ট, তো এখানে অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, এটাই আমাদের যাত্রা শুরু করার উপযুক্ত সময়। সি নম্বরটি দেখো হি ইজ কম্পারেটিভলি বেটার টুডে, তো দেখো কম্পারেটিভলি এবং বেটার একই অর্থ প্রকাশ করে, দুটাই কম্পারেটিভ, তাই দুটাই একসাথে বসানো যাবে না, এখানে কম্পারেটিভলি ওয়ার্ডকে তুলে দিতে হবে, এখানে অ্যান্সার হবে হি ইজ বেটার টুডে, হি ইজ বেটার টুডে, সে আজ আগের চেয়ে ভালো আছে। ডি নম্বরটি দেখো ডেড ইজ মোর প্রিফারেবল দ্যান ডিসগ্রেস, তো দেখো মোর এবং প্রিফারেবল দুটাই কম্পারেটিভ, তাই দুটাকে একসাথে বসানো যাবে না, মোরকে বাদ দিতে হবে, এখানে অ্যান্সার হবে ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, ডেড ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ই নম্বরটি দেখো দেয়ার ইজ প্লেস ইন দ্য বেঞ্চ, দেয়ার ইজ প্লেস ইন দ্য বেঞ্চ, তো বসার জায়গা, বসার জায়গার ইংরেজি কিন্তু প্লেস নয়, বসার জায়গার ইংরেজি হলো রুম, এখানে অ্যান্সার হবে দেয়ার ইজ রুম অন দ্য বেঞ্চ, দেয়ার ইজ রুম অন দ্য বেঞ্চ, বেঞ্চে বসার জায়গা আছে। এফ নম্বরটি দেখো উড ইউ মাইন্ড টু ক্লোজ দ্য ডোর, উড ইউ মাইন্ডের পরে কি করতে হবে, ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে, তো দেখো এখানে আছে ক্লোজ, ক্লোজের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ক্লোজিং, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, আপনি কি দয়া করে দরজাটি বন্ধ করবেন। এবার চলে যাব জি নম্বরে, জি নম্বরটি দেখো মিস্টার আলী হ্যাজ রিজাইন ফ্রম হিজ পোস্ট, তো রিজাইন এমন এক ধরনের ওয়ার্ড এরপরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না, প্রিপোজিশন থাকলে প্রিপোজিশনকে তুলে দিতে হবে। মিস্টার আলী হ্যাজ রিজাইন্ড হিজ পোস্ট, মিস্টার আলী তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। এবার চলে যাব 7 নম্বরে, 7 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2012, তো দেখো এ নম্বরে ওয়ান শুড ডু হিজ ডিউটি, একটু আগেই তোমাদেরকে পড়িয়েছি বাক্যের মধ্যে এভরিবডি থাকলে বসাতে হয় হিজ, আর ওয়ান থাকলে তোমাদেরকে বসাতে হবে ওয়ান্স, এখানে অ্যান্সার হবে ওয়ান্স, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, অর্থাৎ ওয়ান ডট ডট ওয়ান্স এভরিওয়ান ডট ডট হিজ, এটা তোমরা মুখস্থ রাখবা, এটি কিন্তু আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি, প্রত্যেকেরও এই নিজের দায়িত্ব পালন করা উচিত। বি নম্বরটি দেখো, বি নম্বরে ইট ইজ রেইনিং ফর এ উইক, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে দেখো ফর প্লাস টাইম আছে, ফর প্লাস টাইম থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি শি ইট নেম হয় তাহলে বসাতে হবে হ্যাজ বিন, বাদ বাকি ক্ষেত্রে হ্যাভ বিন বসাতে হবে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করাই আছে, এখানে অ্যান্সার হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক, ইট হ্যাজ বিন রেইনিং ফর এ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে। সি নম্বরটি দেখো হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ, ভাষার আগে আর্টিকেল বসে না কিন্তু জাতি বোঝাতে আর্টিকেল দা বসে, এখানে অ্যান্সার হবে স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, প্রথমে ইংলিশ দ্বারা ইংরেজি ভাষাকে বোঝানো হয়েছে তাই এখানে কোনো আর্টিকেল বসেনি, দ্বিতীয় ইংলিশ দ্বারা ইংরেজি জাতিকে বোঝানো হয়েছে তাই এখানে আর্টিকেল হিসাবে দা বসিয়েছি, এর বাংলা অর্থ হলো সে ইংরেজদের মতো ইংরেজি বলে। এবার চলে যাব ডি নম্বরে, ডি নম্বরটি দেখো
ওয়েট হার আনটিল আই ডু নট কাম। তো দেখো কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো নেগেটিভ, অর্থাৎ টিল, আনটিল, আনলেস, সেলডম। টিল, আনটিল, আনলেস, সেলডম মুখস্থ রাখবা। টিল, আনটিল, আনলেস, সেলডম এগুলো নিজে নেগেটিভ। এরপরে কখনো ডু নট, ডাজ নট বা ডিড নট বসানো যাবে না। এগুলো থাকলে এগুলোকে তুলে দিতে হবে। এখানে আছে আনটিল, তাই ডু নটকে তুলে দিলাম। ওয়েট হার আনটিল আই কাম। ওয়েট হার আনটিল আই কাম, আমি না আসা পর্যন্ত এখানে অপেক্ষা করো। এই নম্বরটি দেখো, দিস ইজ মোর প্রিফারেবল দেন দ্যাট। তো দেখো মোর কম্পারেটিভ এবং প্রিফারেবলও কিন্তু কম্পারেটিভ, দুটি একই অর্থ প্রকাশ করেছে, তুলনা বুঝিয়েছে, তাই এখান থেকে মোরকে বাদ দিতে হবে। এখানে অ্যান্সার হবে দিস ইজ প্রিফারেবল টু দ্যাট। দিস ইজ প্রিফারেবল টু দ্যাট, এটির চেয়ে অধিক অপছন্দনীয়। এটি ওটির চেয়ে অধিক অপছন্দনীয়। এটি ওটির চেয়ে অধিক অপছন্দনীয়। পরেরটি দেখো, scarcely had he reached the station than the bell rang। তো দেখো scarcely, scarcelyর সাথে সর্বদা কনজাংশন হিসাবে when বসাতে হয়। when বসাতে হয়, দেন থাকলে দেনকে পরিবর্তন করে when বসাতে হবে। scarcelyর সাথে সর্বদা when বসাতে হয়, তাই দেখো এখানে দেন ছিল, দেনকে পরিবর্তন করে when বসিয়েছি। এর বাংলা অর্থ হলো সে স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ঘন্টা বেজে উঠল। জি নম্বরটি দেখো, 5 of the thieves escaped and 2 caught। তো এখানে ওয়ার বসাতে হবে। এখানে কি করতে হবে? ওয়ার বসাতে হবে। এরকম বাক্য আমি তোমাদেরকে একটু আগেই পড়িয়েছি। বাক্যের দুটি অংশ সামঞ্জস্য রাখতে, মানে সামঞ্জস্য রাখতে দ্বিতীয় অংশে প্যাসিভ ভয়েসের জন্য ওয়ার যুক্ত করতে হবে। দুজনকে ধরা হয়েছিল। 5 of the thieves escaped and 2 were caught। 2 were caught, চোরদের মধ্যে 5 জন পালিয়ে গেছে এবং 2 জনকে ধরা হলো। 8 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2013। এ নম্বরটি দেখো, ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার অফ দ্য ফাদার। এটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি। কোনো বাক্যের মধ্যে যদি ইনফর্ম থাকে তাহলে এরপরে কি করতে হবে? প্রথমে সামওয়ান অর্থাৎ ব্যক্তি বসাতে হবে, এরপরে অফ বসাতে হবে, বাকি অংশটুকু ঠিক থাকবে। তো দেখো ইউ শুড, ইউ শুডটা ঠিক থাকলো। এরপরে ইনফর্ম বসিয়েছি, ইনফর্মের পরে কি করতে হবে? সামওয়ান অর্থাৎ ব্যক্তি বসাতে হবে। এখানে ব্যক্তি কি? ইওর ফাদার, তাই ইওর ফাদারকে আগেই বসিয়েছি, এরপরে অফ বসাতে হয়, এরপরে বাকি অংশ দা ম্যাটার। এখানে অ্যান্সার হবে ইউ শুড ইনফর্ম ইওর ফাদার অফ দ্য ম্যাটার। এর বাংলা অর্থ হলো তোমার বাবাকে এই বিষয়টি জানানো উচিত। বি নম্বরটি দেখো, লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। তো দেখো লেট যেখানে থাকুক না কেন এরপরে সর্বদা, লেট যেখানে থাকুক না কেন এরপরে সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো দেখো ইউ এর অবজেক্ট ফর্ম কি? ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ। আই এর অবজেক্টিভ ফর্ম কি? আই এর অবজেক্টিভ ফর্ম কিন্তু মি, তাই এখানে মি হবে। লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। চলো তুমি আর আমি একটু হেঁটে আসি। চলো তুমি আর আমি একটু হেঁটে আসি। সি নম্বরটি দেখো, দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। তো দেখো এখানে অ্যান্সার হবে দ্য ম্যান হু ওয়াজ এ লয়ার কেম টু মি ইয়েস্টারডে। দেখো রিলেটিভ প্রোনাউন হু, তার অ্যান্টিসিডেন্ট দ্য ম্যান এর ঠিক পরেই বসে বাক্যটিকে স্পষ্ট করে। তো দেখো রিলেটিভ প্রোনাউন, কোনো বাক্যের মধ্যে হু থাকলে হুকে অবশ্যই কি করতে হবে? ম্যানের পরে বসাতে হবে, কারণ সাবজেক্টের পরেই কিন্তু কি বসাতে হয়? রিলেটিভ প্রোনাউন বসাতে হয়। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হয়, অর্থাৎ মূল সাহায্যকারী ভাবটি কিন্তু মূল ভাব হিসাবে এখানে কাজ করে। দ্য ম্যানের সাথে সাহায্যকারী ভাব হিসাবে ওয়াজ বসিয়েছি, ওয়াজ ছিল ওয়াজ বসিয়েছি, এরপরে বাকি অংশ এ লয়ার কেম টু মি ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো যে লোকটি একজন আইনজীবী ছিলেন, গতকাল আমার বাসার কাছে এসেছিল। যে লোকটি একজন আইনজীবী ছিলেন, গতকাল আমার কাছে এসেছিল। ডি নম্বরটি দেখো, উই উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল। তো দেখো কোনো বাক্য দ্বারা যদি কি বোঝায়? কোনো বাক্য দ্বারা যদি ফাঁসিতে ঝোলানো বোঝায়,
ফাঁসিতে ঝোলানো বোঝালে বসাতে হবে হ্যাংড। আর কোনো কিছু যদি নিজে ঝোলানো হয়, যেমন পিকচার ঝোলানো বা অন্য কিছু ঝোলানো, যদি ঝোলানো বোঝায় তাহলে তোমাদেরকে বসাতে হবে হাং। শর্টকাট টেকনিক, হ্যাং থাকলে বসাতে হবে হাং, আর হাং থাকলে বসাতে হবে হ্যাংড। উই হাং দ্য পিকচার অন দ্য ওয়াল। আমরা দেওয়ালে ছবিটি ঝুলিয়েছিলাম। যদি কাউকে ফাঁসি দেওয়া হতো তখন তো বোঝাতে হতো হ্যাংড। ই নম্বরটি দেখো, শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংরেজিতে কথা বলা, এর ইংরেজি কিন্তু টক নয়, ইংরেজিতে কথা বলা ইংরেজি হলো স্পিক, তাই এখানে টককে পরিবর্তন করে স্পিক লিখেছি। শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে অনর্গল ইংরেজি বলতে পারে, সে অনর্গল ইংরেজি বলতে পারে। এফ নম্বরটি দেখো, ভার্চুয়াস আর ব্লিসড। তো দেখো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসানো হয়, অ্যাডজেক্টিভ কি দা ভার্চুয়াস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যদি দা বসানো হয় তাহলে সেটি কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসানো যায়। এখানে দেখো প্লুরাল ভার্ব কিন্তু আর, ঠিক আছে। দ্য ভার্চুয়াস আর ব্লেসড, দ্য ভার্চুয়াস আর ব্লেসড। সৎ বা ধার্মিকেরা আশীর্বাদ পুষ্ট। জি নম্বরটি দেখো, জি নম্বরে দ্য হান্টার, দ্য হান্টার শট টু ডিয়ার্স। তো দেখো এখানে অ্যান্সার হবে দ্য হান্টার শট টু ডিয়ার। দুটি ওয়ার্ড আছে, যে ওয়ার্ড দুটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, সেটি হলো শিপ এবং ডিয়ার। শিপ এবং ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তো দেখো এখানে ডিয়ারের সাথে কি আছে, এস যুক্ত করা আছে। ডিয়ারের সাথে কখনো এস যুক্ত হবে না, শিপের সাথে কখনো এস যুক্ত হবে না, কারণ এর সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই, তার এসকে বাদ দিয়ে শুধু ডিয়ার লিখেছি। শিকারী দুটি হরিণ গুলি করে হত্যা করেছিল। 9 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2014। কোনো বাক্যের মধ্যে যদি ইনসিস্টেড থাকে বা ইনসিস্ট থাকে তাহলে এরপরে কি বসাতে হবে, অন বসাতে হবে। এরপরে পজিটিভ বসাতে হয়, এখানে পজিটিভ কি মি, মি এর পজিটিভ হলো মাই। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, এখানে হলো গো, গো এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল গোয়িং। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। সে যেখানে যাওয়ার জন্য আমাকে জোর করেছিল, সে সেখানে যাওয়ার জন্য আমাকে কি করেছিল, জোর করেছিল। বি নম্বরটি দেখো, দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান রাজশাহী। এটি একটু আগে তোমাদেরকে পড়িয়েছি। যদি রাস্তা বোঝায়, কোনো বাক্যের মধ্যে কি থাকে, দ্যান থাকে, এবং সেটি দ্বারা যদি তুলনা বোঝায় তাহলে তোমাদেরকে সাবজেক্ট কি খুঁজে দেখতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বসাতে হবে দোষ অফ, আর সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে বসাতে হবে দোষ অফ, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে বসাতে হবে দ্যাট অফ। যেহেতু সাবজেক্ট দ্য রোডস প্লুরাল, তাই বসাতে হবে দোষ অফ। অর্থাৎ ঢাকার রাস্তার সাথে রাজশাহী রাস্তার তুলনা করতে হবে, ঢাকার রাস্তার সাথে রাজশাহীকে তুলনা করলে হবে না। এখানে অ্যান্সার হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দ্যান দোজ অফ রাজশাহী। ঢাকার রাস্তাগুলো রাজশাহীর রাস্তার চেয়ে ভালো। সি নম্বরটি দেখো, দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। তো দেখো দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান, দ্য প্রিন্সিপাল আর চেয়ারম্যান। তো দেখো দ্য প্রিন্সিপালের পরে যদি অ্যান্ড থাকে এবং এরপরে যদি আর দা না থাকে তাহলে বুঝতে হবে বাক্যটি সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার। এখানে যদি দা থাকতো, দা চেয়ারম্যান দেওয়া থাকতো তাহলে বুঝতে হবে বাক্য সেন্টেন্সটি, অর্থাৎ সেন্টেন্সটির সাবজেক্ট হতো প্লুরাল। এখানে যদি এভাবে থাকতো, অর্থাৎ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান এভাবে থাকতো তাহলে বুঝতে হতো বাক্যটি সাবজেক্টটি প্লুরাল। যেহেতু অ্যান্ড এর পরে দা দেওয়া নাই তাহলে বুঝতে হবে বাক্যটির সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আর থাকলে আরকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইজ। তো এখানে অ্যান্সার হবে ইজ। দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হিয়ার টুডে। ডি নম্বরটি দেখো, ওয়ান শুড নোজ হিজ ফলিস। তো দেখো ওয়ান ডট ডট ওয়ান্স বসাতে হয়, আর এভরি ওয়ান ডট ডট হিজ বসাতে হয়। এখানে ওয়ান আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়ান্স। ওয়ান ডট ডট ওয়ান্স, ওয়ান ডট ডট ওয়ান্স, আর এভরি ওয়ান ডট ডট হিজ। এর বাংলা অর্থ হলো প্রত্যেকেই নিজের ভুলগুলো জানা উচিত, প্রত্যেককেই নিজের ভুলগুলো জানা উচিত।
ই নম্বরটি দেখো, আই ক্যান নট হেল্প টু লাভ। তো কোনো বাক্যের মধ্যে যদি ক্যান নট হেল্প থাকে বা কুড নট হেল্প থাকে, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। তো দেখো এখানে কি আছে, ক্যান নট হেল্প আছে, সুতরাং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, লাভের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল লাফিং, এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। এর বাংলা অর্থ হলো আমি না হেসে পারলাম না। এফ নম্বরটি দেখো, had you told me before I bought a taxi for you। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে এরপরে ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। তখন তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি। তো দেখো হ্যাডের পরে কি আছে, টোল্ড, ভার্বের পাস্ট পার্টিসিপাল আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে উড হ্যাভ, দেখো বট, বটের ভার্বের পিপি কিন্তু বটেই, সুতরাং বাকি অংশটুকু ঠিক থাকবে। হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এর বাংলা অর্থ হলো তুমি যদি আমাকে আগে বলতে তবে আমি তোমার জন্য একটা ট্যাক্সি আনতাম। জি নম্বরটি দেখো, রিয়া প্রিফেয়ার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি প্রিফেয়ার বা প্রিফেয়ার্স থাকে এরপরে দুটি ভার্ব থাকলে আইএনজি টু আইএনজি করতে হয় এবং বাদ বাকিগুলো সব তুলে দিতে হয়। সিঙ্গের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সিঙ্কিং, ড্যান্সের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল ড্যান্সিং। আশা করি বোঝাতে পেরেছি। 10 নম্বরে অনার্স বোর্ড কোশ্চেন 2015। এ নম্বরটি দেখো, হি ইজ ইল ফর 3 days। তো কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে হি থাকলে কি করতে হবে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বসাতে হবে হ্যাজ বিন। আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি না থাকতো তাহলে বসাতে হতো হ্যাভ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এখানে দেখো মূল ভার্ব হলো ইলের সাথে কখনো আইএনজি যুক্ত হয় না, অর্থাৎ ইলিং কোনো ওয়ার্ড নাই, সুতরাং এখানে অ্যান্সার হবে হি হ্যাজ বিন ইল ফর 3 days। বি নম্বরটি দেখো, বি নম্বরে মহুয়া ইজ টল দ্যান মালিহা। তো দেখো দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয়, অর্থাৎ কম্পারেটিভ যে ফর্ম সেটি বসাতে হয়। মহুয়া এবং মালিয়ার মধ্যে কিন্তু তুলনা বুঝিয়েছে, সুতরাং এখানে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে। টলের কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, তাই এখানে টলার বসাতে হবে। মহুয়া ইজ টলার দ্যান মালিহা, মহুয়া মালিহার চেয়ে কি হয়, মহুয়া মালিহার চেয়ে লম্বা। সি নম্বরটি দেখো, হি সেড মি এ লায়ন। তো দেখো কাউকে নাম ধরে ডাকা বা কাউকে ডাকার ইংরেজি কিন্তু কল, আর যেহেতু এখানে সেড আছে পাস্ট ফর্মে, সুতরাং কলের পাস্ট ফর্ম করতে হবে কল্ড। হি কল্ড মি এ লায়ন, সে আমাকে কি বলে, সিংহ বলে ডাকে, একটা উপাধি নাম সিংহ। ডি নম্বরটি দেখো, হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। তো দেখো এটি WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে WS কোশ্চেন হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের কি আছে, পাস্ট ফর্ম আছে। সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট হি ঠিক থাকলো, ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো, এরপরে বাকি অংশ টু ঢাকা। এটা WS কোশ্চেনের স্ট্রাকচার। WS কোশ্চেন পড়ালে যখন পড়াবো তখন এটি তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। ই নম্বরটি দেখো, উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। তো দেখো উড ইউ মাইন্ডের পরে ভার্ব থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। এখানে অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। এর বাংলা অর্থ হলো উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন, আপনি কি এক কাপ চা খাবেন। এফ নম্বরটি দেখো, আই প্রিফেয়ার রিড দ্যান রাইট। তো দেখো প্রিফেয়ার্স যেখানে থাকুক না কেন এরপরে দুটি ভার্ব থাকলে আইএনজি টু আইএনজি করতে হয়। তো দেখো রিডের সাথে আইএনজি রিডিং এবং রাইটের সাথে আইএনজি রাইটিং এবং মাঝখানে টু বসাতে হয়। জি নম্বরটি দেখো, জি নম্বরে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো এখানে অ্যান্সার হবে
আই ফিল আউট অফ শর্টস টুডে, এখানে একটা এস যুক্ত করতে হবে। আউট অফ শর্টস, আউট অফ শর্টস একটা সঠিক আইডম যার অর্থ অসুস্থ বোধ করা। আউট অফ শর্টস একটা সঠিক আইডম, এটা একটা আইডম, সেই আইডমটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আইডম অ্যান্ড ফ্রেশ। আই শ্যাল, আই ফিল আউট অফ শর্টস টুডে, আই ফিল আউট অফ শর্টস টুডে, আজ আমার শরীরটা ভালো লাগছে না। অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন 2026, পরীক্ষা 2025। এটি রকিবুল 24 পাবলিকেশন কর্তৃক প্রকাশিত শিওর পাস সাজেশন রয়্যাল এডিশন। এটি হলো 8তম এডিশন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছে। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ, শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন। মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বইয়ের সাথে কোর্স সম্পূর্ণ ফ্রি। এই একটি বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে অন্য কোনো বই বা সাজেশন পড়তে হবে না এবং কোথাও গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পড়লে 100% পাশের নিশ্চয়তা। তো এই বইটির মধ্যে তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় তার নিয়ম। প্রতিটি রাইটিং পার্টের টপ 10, টপ 5 এভাবে তোমরা সাজেশন উত্তর সহকারে পাবা। গ্রামার পার্ট, শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশনের অ্যান্সার, প্যাসেজ রাইটিং এর শর্টকাট টেকনিক, বিগত সালে যতগুলো প্রশ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের তার নির্ভুল সমাধান, মডেল টেস্ট উইথ সলিউশন। তো দেখো এই বইটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। এই বইটির মধ্যে কিউআর কোড পেয়ে যাবা, কিউআর কোডগুলো স্ক্যান করলে বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে তোমরা দেখতে পারবা। তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট, আমি তোমাদেরকে প্রথমে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখিয়ে নেই। এই বইটি এত সহজ ভাষায় তৈরি করা হয়েছে যে তুমি বাসায় পড়ে কভার করতে পারবা, কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তো একদম ফ্রিতেই পাচ্ছ। রাইটিং পার্টের অটো ফর্মুলা তো পড়লে সবগুলো লেখা যায়, তার নিয়ম পেয়ে যাবা। একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, সাথে সাথে কিন্তু বাংলা অনুবাদও দেওয়া আছে। পরেরটি দেখো প্যারাগ্রাফ, 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। স্ক্রিনের মধ্যে তোমরা কৌশলগুলো দেখতে পাচ্ছ, বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো টপ রাইটিং পার্ট শর্টকাট সাজেশন বাংলা অনুবাদ সহকারে, টপ 10 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশনের অ্যান্সার, একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। সাথে সাথে বাংলা অনুবাদ করেও কিন্তু দেওয়া আছে। তোমাদের যতগুলো গ্রামাটিক্যাল আইটেম আছে সবগুলো আইটেমে সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে। একটু তোমাদেরকে দেখিয়ে নেই, তোমরা কারেকশনটি দেখো তাহলে বুঝতে পারবা কারেকশনগুলো কত সহজভাবে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার করলে পড়লেই দেখতে পাবা। WS কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই, দেখো সহজ রুল দেওয়া আছে। এরপরে দেখো একদম WS কোশ্চেন বসানোর টেকনিক স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো টপ 100 গুলো কতটা সহজভাবে সাজানো হয়েছে, দেখো টেকনিক এবং সাজেশনের উত্তর এবং বিগত সালের যতগুলো রাইট ফর্ম আর ভার্ব আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, একদম সাল উল্লেখ করে রুল সহকারে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা টপ 100 রাইট ফর্ম আর ভার্ব দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু এগুলো তোমরা মুখস্থ করতে পারবা এবং গত সালের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দ্রুত বইটি অর্ডার করে নাও, কারণ বই অর্ডার করলে কোর্স সম্পূর্ণ ফ্রি। দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 017449475। বইয়ের মূল্য 450 প্লাস 50 মোট 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি।